আপনারা জানেন যে গত রাত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার শ্বশুর বাড়ির ছাদে এক শ্রেণীর কুচক্রী মহল ছাদে অবৈধ অস্ত্র এবং ককটেল রেখে এটা পরিত্যক্ত অবস্থায় যৌথ বাহিনী গত রাতে উদ্ধার করে এবং আপনারা জানেন যে বাসা থেকে এই অস্ত্র এবং ককটেল উদ্ধার করেছে সেই বাসা আমার শ্বশুরের বাসা। সেই বাসার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখা গেল যে সামাজিক মিডিয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আমার এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার স্বার্থে তারা বিভিন্নভাবে অপপ্রচার শুরু করে। তো এতে আমি চরম মর্মাহত এবং এই যে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করা সত্যি এটা দুঃখজনক। আমি জানি উপস্থিত সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অস্ত্র এবং ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্রকারীর মাধ্যমে এটা ছাদে পৌঁছেছে। তা আমি চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃতপক্ষে যারা দোষী তাদের তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। তো আপনাদের মাধ্যমে জাতি পরিষ্কার হয়ে যাক যে প্রকৃত ঘটনা কি। প্রকৃতপক্ষে ওই বাড়ির মালিক আমি না, আমার নাম মোহাম্মদ নুরে আলমিন বুলবুল, আমার পিতার নাম মরহুম আজম আলী বিশ্বাস, আমার গ্রামের বাড়ি আসাননগর। কিন্তু এই অস্ত্র এবং ককটেল উদ্ধার হয়েছে আবুরি আমার শ্বশুর বাড়ির থেকে। এটা পরিষ্কার। এই মেসেজটুকু আমি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই যারা আমার এই দীর্ঘদিনের শ্রম, আমার দীর্ঘদিনের যে দলের প্রতি ভালোবাসা এবং জনগণের সাথে আমার যে একটা গভীর সম্পর্ক, যে আমার যে জনগণের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক, এই বিষয়টিকে অন্য খাতে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আমার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত আদর্শ সম্বন্ধে মালিহাট সহ মিরপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ জানেন। আমার সকলের প্রতি অনুরোধ যে আপনারা যে এই যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃতপক্ষে যারা দোষী, আমি যদি দোষী হই তাও আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। তবে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে যারাই প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে আমার মতো আর কেউ যেন এই ধরনের ঘটনার শিকার না হয়। এ ব্যাপারে আমরা আমাদের সাংগঠনিকভাবে নেতাকর্মীরা এটা তদন্ত করছি, সুষ্ঠু তদন্ত। কারণ আমি এখন এই ব্যাপারে কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না। আমি আমাদের প্রশাসনের সাথেও কথা বলছি যে তারা এবং আমরা সবাই মিলে, এলাকাবাসী মিলে আমরা প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের কর্মকাণ্ড শুরু করেছি।